আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছি বেশ 10 11 জনের মতো এসেছেন সম্ভবত। 12 জন হবে যেহেতু রাজন আছে একসাথে 2 জন। আম, আমি আজকে টাইম মতো একটু শেষ করার চেষ্টা করব যাতে আমার একটু বের হতে হবে তাড়াতাড়ি। যাই হোক, গত ক্লাসের হোমওয়ার্ক থেকে এটা আমি এখনো পুরোপুরি ফিল আপ করিনি। আপনাদের যখন পিডিএফটা পাঠাবো ইনশাল্লাহ তখন এখানে সবগুলো ফিল আপ করা থাকবে। এটা ঠিক যে আমি একটু লম্বা লম্বা আয়াত দেওয়ার কারণে অনেকে লিখতে পারছেন না বা ঠিক পরপর। তো আমি চেষ্টা করব আজকের যে হোমওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা এখন আমি সেট করিনি, যখন আজকে রাত্রে অথবা কালকে সকালে পাঠাবো ইনশাল্লাহ তখন একটু ছোট আয়াত দিব। আসলে অনেক কিছু কাভার করতে হয়, তো অনেকগুলো অক্ষর তো কাভার করতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, দেখা যাবে হয়তো আয়াতটার এই মাথায় একটা অক্ষর পেয়েছি আর একটা এই মাথায়। তো এখন তখন আবার আয়াতের মাঝখান থেকে দেওয়াটা ঠিক না, যে একটা আয়াতের এইটুকু দিলাম আবার কেটে আবার এইটুকু দিলাম, তাহলে মানে জিনিসটা অর্থ খারাপ হয়ে যাবে। পরে কেউ একটা যদি দেখে তখন বলবে যে কোরআনের আয়াত কেউ ভেঙে ফেলছে। তো এই সব কারণেই আসলে আমি একটু লম্বা হয়ে গেছে আয়াতটা। যাই হোক, চেষ্টা করবো যে অ্যাটলিস্ট হয়তো 4 লাইনের জায়গায় হয়তো 6 লাইন হবে, বাট ছোট 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 লাইন দিব, হয়তো এরকম কিছু একটা করবো। তো এছাড়া যারা যারা আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছেন তাদের মধ্যে আমি সবাইকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। আমি কিছু কিছু জিনিস আমার চোখে পড়েছে যে এই জিনিসগুলা মনে হয় চোখের ভুল হচ্ছে বা এখনো হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর ভুল থাকতে পারে। তো সেগুলো আমি একটু একটু দেখিয়ে দেই, যদিও আমি সবগুলো এখন এখানে মার্কিং করতে পারি নাই। তার মধ্যে একটা আমার কাছে মনে হয়েছে যে অনেকে এই তা অ্যান্ড ইয়ার মধ্যে কনফিউশন থাকে। যেমন যে এখানে এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে তা, তা 2 নক্তা উপরে হলে তা, 2 নক্তা নিচে হলে ইয়া। যদিও আমরা জানি, বাট পাশাপাশি থাকার কারণে হয়তো চোখের ভুল হয়ে যায়। আবার এখানে আছে কফ, কফেও 2 নক্তা। তো কফের 2 নক্তা, তায়ের 2 নক্তা আর ইয়ার 2 নক্তা, এটার মধ্যে অনেকে কনফিউশন হয় অনেকের, যে অনেকে ভাবতেছে যে এইটাও তা, আবার এটাও তা, কিন্তু আসলে কিন্তু এটা কফ। খেয়াল রাখতে হবে যে কফের ভিতরে এরকম একটা পেটের মধ্যে জায়গা থাকে, গোল জায়গা, কিন্তু তাই সেটা নাই, তাই জাস্ট উপরে উঠে গেছে। আর ইয়ার জন্য তো ইজি, যেহেতু নিচে, সো ওটা মানে ইয়াতে ভুল হওয়ার কথা না। তা এবং কফের মধ্যে কনফিউশন অনেকের হয়। তো যাই হোক, আমি আরেকবার একটু মনে করে দিলাম, বাট এটা এই কারণেই হোমওয়ার্কটা করা, করতে করতে এক সময় মানে আমরা যদি আরো 4 5টা দিন এই জিনিসটা করি ইনশাল্লাহ এটা একটা ভালো শেপে আসবে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে যে এই যে এইখানে এসে যেমন এটা হচ্ছে তা, তারপর এটা কিন্তু খ, তা খ র। তো র আমরা এখনো পড়িনি, তবে তা আর খ কিন্তু পড়েছি আমরা। তো এটা তা তারপরে খ, সো আগে তা তারপরে খ, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে জিম। এই একই রকম দেখতে এই নোক্তাটা এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে হয়ে যেত জিম। হ্যাঁ, আমার সাথে সবাই যদি অ্যালাইন থাকেন তাহলে বলেন, আর যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জানিয়েন। যেমন কার্সার মিথুন, আসসালামু আলাইকুম। তোর ওয়ালাইকুম আসসালাম। কার্সারটা কই? এখন তো অনেক বড় একটা কালারফুল কার্সর দিলাম, এই যে, ওই আমি তো দেখি না, অবশ্য আমাদের বয়স হয়ে গেছে, চোখে দেখি কম। এই যে বাম দিকে, কোথায়? এই যে এর থেকে বড় কার্সর তো আমি পাই নাই খুঁজে। সেকেন্ড লাইনে আপু। হ্যাঁ, সেকেন্ড আপনাকে লাইনে। ওয়ার্কআউট করতে সেকেন্ড হবে লাইন। আসলে ফুপু যেটা বলছে ওটা আমরা এগ্রি করতেছি ওনার সাথে। এগ্রি একটু করলে তো কালার, একটু কালার মুশকিল। দে না একটু। কালার দিছি সিরিয়াসলি, এই আগেরটা ওই কিরকম দেখ, দেখা, আমারটা তো আমি তো ব্ল্যাক সাদা ব্ল্যাক দেখতেছি। দেখা ইয়াই যায় হ্যাঁ, মিঠুন, ব্ল্যাক দেখা যায় শুধু। এটা মনে হয় ব্ল্যাক জুমের দেখা কোনো যায়, আমরা রেজাল্ট কালার হবে। দেখতেছি না রে। তুই এই যেটা শ্যাডো ফলো করে না, মনে হচ্ছে অনেকগুলো ইয়া ফলো করতো যে কাইটের মতো, ওরকম একটা কিছু দে। এটা ইয়ার আচ্ছা হ্যাঁ, উপরেই। ঠিক আছে, তুই এখন ফলো অন। সরি, আমি কোথায় আমি হারাই না, গেলাম আমি আবার। আমি এখন মাউস থেকে সরাই ফেলছি, কিন্তু আমি বেশ বড় করে একটা সেদিন দিলাম, এই যে এখন দেখা যায়। হ্যাঁ এখন দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, এটা আর কি ক্লাস শেষ হলে চেঞ্জ করতে হবে, মানে এত বড় দিলে আমি আমার নর্মাল কাজ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে বড়টা। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি এখন, হ্যাঁ। আচ্ছা, তো আম, এই যেমন এইখানে তা, তারপরে হচ্ছে খ। হ্যাঁ, তো এখানে অনেকে এই এই নোক্তাটা, এই খটার নোক্তাটা যদি এখানে নিচে চলে আসে তখন কিন্তু জিম হয়ে যাবে, তার মানে তা তারপরে জিম। ঠিক আছে, তো এইদিকে একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে তা, তারপরে এইটা আইদার হ অথবা খ অথবা জিম, যে কোনো তিনটার যে কোনো একটা হবে। তো এটা অনেকে একটু ভুলে যান।
আর এই যে ছোট্ট করে, এই যে হার পরে ছোট্ট করে, এটা হচ্ছে ইয়া। একদম প্রথম ক্লাসের স্লাইডের মধ্যে আমি এক জায়গায় দেখেছিলাম যে ইয়া এরকম ছোট হতে পারে, এবং তারপরে কয়েকটা ক্লাস আমি এটাও আলোচনা করেছিলাম, সাধারণত এরকম চেহারা ইয়াটা তখনই হয় যখন তার আগের অক্ষরে কোনো একটা কাসরা থাকে, মানে ইয়ে জেড থাকে। যদি জেড থাকে তাহলে তারপরে যে ইয়াটা, সেই ইয়াটা এরকম চেহারা হয়। হ্যাঁ, এইটা দেখতে দেখতে মনে হয়ে যাবে আমাদের, বাট যেহেতু এক্সাম্পলের মধ্যে বারবার আসছে তো একটু খেয়াল রাখবেন। যেমন এই নিচে একটা, এটাও ইয়া, এটাও ইয়া, আবার এই যে 2 নম্বর লাইনে এটাও ইয়া। আচ্ছা, এছাড়া এছাড়া এই যে থা, থায়ের যে সমস্যাটা, যে তিন তিন নোক্তা দিয়ে থা, এই যে এটা হচ্ছে শিন, আমরা লাস্ট ক্লাসে শিখেছি শিন, শিনেও 3 নোক্তা। আবার এই যে নিচের লাইনে এসে থা, থাতেও 3 নোক্তা। তো মনে রাখতে হবে যে 3 নোক্তা মানেই সবগুলা শিন না। যেটার পেটের মধ্যে এরকম ডাব্লু মতো আছে সেটা হচ্ছে শিন, আর যেটার পেটটা নর্মাল একটা উঁচু হয়ে চলে গেছে এটা হচ্ছে থা। থা অ্যান্ড শিন দুটা একটু ডিফারেন্ট, হ্যাঁ কাছাকাছি চেহারা, ডোন্ট গেট কনফিউজ। হ্যাঁ, আর কফ তো বললাম, কফে হচ্ছে 2 নোক্তা, তাইও 2 নোক্তা, কিন্তু কফটা একটু গোল হয়। সমস্যাটা আসলে অক্ষরের শুরুতে, মানে শব্দের শুরুতে তেমন সমস্যা হয় না, সমস্যাটা হয় হচ্ছে শব্দের মাঝখানে অক্ষর নিয়ে। আর একটা জিনিস কেউ কেউ ভুল করছে, যেমন হচ্ছে এইখানে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দা, তাই না? দা, এইখানে 1 নোক্তা দা, এইটাকেও তো তারাও ভাবছে দা, কিন্তু এইটা আর এইটা কিন্তু দুইটা দুইটা ভিন্ন অক্ষর, তাই না? একটা হচ্ছে র, জ, আর একটা হচ্ছে দাল, দা। দা, দা, হ্যাঁ। এখন মনে রাখার একটা ভালো উপায় হচ্ছে যে এই অক্ষরটা এটা থাকবে হচ্ছে লাইনের থেকে একটু ওপরে, আর এইটা থাকবে লাইনের থেকে নিচে। আপনি খেয়াল করে দেখেন, যদি দাগটা এরকম এরকম জায়গা থেকে একটা দাগ দিতাম আমরা, ওই যে বাংলা লেখার সময় আমরা আগে দাগ থাকতো না আহ, খাতায়, এই দাগ যদি থাকতো এই বরাবর, তাহলে দেখেন দালটা হচ্ছে একটু ওপরে, তাই না, লামের সাথে সাথে, কিন্তু জাটা হচ্ছে নিচে। তাহলে এরকম যদি কনফিউশন কারোর আসে যে এই নোক্তা এটা কি যা নাকি যা, মনে রাখতে হবে যেটা নিচে সেটা হচ্ছে যা, আর জাটা হচ্ছে ওপরে। ঠিক আছে, এটা মনে রাখলে আর ভুল হবে না। হ্যাঁ, আমি ওইভাবে মনে রাখি, রা এবং যা দুটাই হচ্ছে লাইন থেকে একটু নিচে, আর জাটা হচ্ছে উপরে, ইভেন দালটাও উপরে, এই দুটাই হচ্ছে উপরে। এছাড়া তেমন কোনো টুকটাক ভুল পাইনি। আর ওই যে মানে আচ্ছা, অ- ওয়ান হ্যাঁ, মোর থিং, ওই যে আলিফের উপরে জিরো থাকলে ওইটা যেন কি, বারবার এটাও এটা আমি এটাও আলিফ, ভুলে এটাও যাচ্ছি। আলিফ। আলিফের উপরে জিরো থাকলে এটাও আলিফ। তো এইটা আসলে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে সাইলেন্ট লেটার, আমরা পড়ার সময় এটাকে পড়বো না। যখন আমরা পড়বো, যেমন এখানে যদি বলি ফাদ ও, এ পর্যন্ত, কিন্তু এই আলিফের উপরে জিরো থাকার কারণে আমি এটাকে পড়বো না। বাট পড়বো না, বাট এটা তো একটা হরফ, কি এটা জানার জন্য এটা হচ্ছে আলিফ। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে হিডেন লেটার, বা মানে ওইরকম আর কি, উজ্জ্ব থাকবে, এটা ইউজ হবে না পড়ার সময় ফর রিডিং পারপাস। বাট যখন একটা শুধু তো আর পড়া না, কিছু কিছু জিনিস থাকে মিনিং এর জন্য ওই আলিফটা দরকার আছে। আমরা ওটা একদম শেষের দিকে একটা ক্লাসে শিখবো যে কিছু কিছু অক্ষর থাকে যেটা হিডেন থাকে। হিডেন মানে রিডিং পারপাসে হিডেন, বাট আবিধানিক তার একটা কারণ আছে কেন ওখানে থাকে। এছাড়া তেমন কোনো সমস্যা পাইনি। আর যারা যারা অডিও পাঠিয়েছেন তাদের অডিও ভালো ছিল, মানে আমার কাছে মনে হয়েছে বেশ সুন্দর, ভালোই অডিও দিচ্ছেন। সো অডিওর দিক থেকে মানে ভেরি গুড কোয়ালিটি। সো আমি বলবো যে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর যারা যারা উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে, আমি উচ্চারণে ভুল ধরি নেই, মানে অনেকে আছে যে এটা হয়তো, এটা হয়তো অ হবে, কেউ হয়তো আ বলছে, আমি সেটা নিয়ে ভুল ধরি নেই, কারণ ওইগুলো তো আমরা পরে শিখবো। বাট আমার এই অক্ষরগুলা অডিওগুলা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমি যাতে শিন, শিনের উচ্চারণটা কেমন হবে সেটা জানার জন্য দু একটা পরিচিত অক্ষরকে একটু মুখের মধ্যে আনা, যে ঠিক আছে কফ, কফ দিয়ে কি কোরআন, আচ্ছা ঠিক আছে কোরআন মানে হচ্ছে কফ দিয়ে, ঠিক আছে এটা মনে রাখলাম। এই টুকটাক দুই একটা শব্দ যদি মনে থাকে তাহলে এটা পরে কাজে দিবে আমাদের ইনশাল্লাহ। যাক, এইটাই ছিল হোমওয়ার্ক নিয়ে। আহ আর আর তেমন কিছু ছিল না। আপনাদের কারোর কোনো কিছু ছিল হোমওয়ার্ক রিলেটেড কিছু আলোচনা করার? যারা যারা হোমওয়ার্ক দিতে পারেননি আগের দিন, আমি বলবো যে কিছু যদি না পারেন, অ্যাটলিস্ট এই হোমওয়ার্ক পেজটা দিয়েন। এবং এটা হচ্ছে ডে 7-এর, ডে 6-এরটা, ডে 5-এরটা, যে যে মিস করেছেন, হয়তো দু একজন এরকম মিস করে গেছেন যে আম, আমি দিতে পারিনি বা মিস করে গেছেন, অ্যাটলিস্ট এই পেজটা যেন মিস না হয় তাহলে। এবং যেহেতু আমি হয়তো
সেভেনে পর্যন্ত আমি করে ফেলেছি, তো আমি অলরেডি অনেকগুলো অক্ষর চিনি। এখন আমি যদি ডে 5-এর একটা খুলি, খুলে যখন আমি ফিল আপ করবো, তখন আমি যতগুলো অক্ষর চিনি সবগুলাই দেওয়াটা বেটার। তখন আর আমার শুধু হয়তো আমি ডে 5-এর উপরে লিখে দিচ্ছি 5টা সব অক্ষর, ডাজন্ট ম্যাটার। আপনি তো এখন অনেকগুলা চেনেন, প্রায় 20টা চেনেন, তো 20টাই দাগাবেন। হ্যাঁ, তাহলে হবে কি, এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে যে আমি সব অক্ষর চিনি। আর আমিও যদি সবগুলাতে ভুল ধরতে পারি, তাহলে বেটার যে আমি আমি সবগুলা চেক করলাম যে হ্যাঁ মোটামুটি তার সবগুলা হয়ে গেছে। তো এইভাবে আমরা আগাবো, একটা সময় গিয়ে তো আমাদের 28টা না 27টা অক্ষর প্রত্যেকটাই শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যা জানি সবগুলাই দাগাবো, এটাই মোটামুটি প্ল্যান। যাই হোক, এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ। আমরা উম, আগের ক্লাসে যেগুলো শিখে, وبركاته. হ্যাঁ, السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। ও, আসসালামু আলাইকুম হাজি সাহেব। الحمد لله ভাইজান, আলহামদুলিল্লাহ। কি সালামু অবস্থা? আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই টু গিভ মি কল। জাহিদ ভাই ভালো লোক। আপনি যে আসছেন এটাই তো জানি না। জানবেন কেমনে খবর? আগে ছাত্রের খবর গুলো আগে টিচাররা ফোন করে করে খবর নিত যে সেটাই ছাত্র না, আয় না কেন, আয় করে না। আমি আমি তো জানি না। আমি তো আজকে জিজ্ঞেস করতেছি যে হাদি সাহেবকে আসছে নাকি, আমারে বললো যে আরো 1 সপ্তাহ আগে আসছে। আমি বলছি যে এটা তো হ্যাঁ, জানি রোববার না আমি। শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাই দেখা করবো, দেখা করবো, শুধু ফোন না, দেখা করবো ইনশাল্লাহ। নো প্রবলেম ভাইজান, ইনশাআল্লাহ। আচ্ছা যোগ, মাসুদ ভাই, আপনি বেশ কয়েকটা ক্লাস যেহেতু মিস করে ফেলছেন, আপনি কন্টিনিউ করেন। তবে একটা যেটা করব হচ্ছে যে আপনার সাথে আমি একদিন সামনাসামনি বসবো ইনশাল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, বসে ফেস টু যেসব যেসব অক্ষরগুলা মিস হয়ে গেছে ওগুলা আপনাকে দেখিয়ে দিব। আর ফেস। আপনার কাছে তো ভিডিও থাকলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, গত ক্লাসেরটা আমি একটু রিক্যাপ করি। আর তারপরে যদি অন্য কোনো অক্ষর নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকে, সেটাও আমরা চট করে শেষ করে ফেলবো। আচ্ছা, গত ক্লাসে আমরা 4টা অক্ষর শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে কফ, একটা ক্যাফ, আর একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে জিম। আচ্ছা, এখন কফ এবং কাফ নিয়ে তেমন কোনো অসুবিধা নাই। আমরা বলেছিলাম দুটোই হচ্ছে কা কা আওয়াজ, কিন্তু একটাতে মুখটা গোল হয়ে যায়, দেখেন জিভটা উঁচু হয়ে গেছে, এই জন্য ক। আর এটা হচ্ছে ক্যা, ক্যাফ। তো এটা যখন উচ্চারণ হয়, তখন এই যে জিভটা উঁচু হয়ে পিছন দিকে ধাক্কা দেয়, এই এই একটু ওপরের দিকেও চাপ দেয়, তো জিভের একদম শেষ মাথাটা। আর কফের ক্ষেত্রে জিভের ওই মাথাটা দিলেও এখানে একটু চাপটা কম দেয়। এইটাই ডিফারেন্স, একটা ক আর একটা ক্যা। ক, ক্যা। এটা উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে হচ্ছে আল কুরআন, কু, কুরআন, কুরাইশ। আর যখন ক্যাফের ক্ষেত্রে বলেছিলাম হচ্ছে কিতাব, কাসাবাত, কারিম, কাফিরিন। দেখো কা 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 এরকম। আর যখন কোরআনের ক্ষেত্রে কু, ক, এরকম টাইপের উচ্চারণ হবে, মুখটা একটু গোল করে জিভটা ভিতর দিকে গোল হয়ে উঁচু হয়ে যাবে। এটা ছিল। আর জিমের ক্ষেত্রে আমি বারবার বলছিলাম যে জিমটা মনে রাখার একটা সোজা উপায় হচ্ছে আহ বাংলা বর্গীয় জয়ের সাথে কম্পেয়ার করতে পারেন, আর ইংলিশ জ্যাক, মানে যেটা জে, জে এর সাথে কম্পেয়ার করতে পারেন। কখনোই আমরা যেন উচ্চারণটা জা টাইপের না করি। যেমন যেমন কেউ যদি বলি যে আহ, জা, আজ, আজ বললে হবে না, আজ, ক্লিয়ার আজ। তো যেমন আমি যদি বলি জান্নাত, তাহলে ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে জান্নাত, তাহলে ভুল হয়ে যাবে। যা না, যা, যা। হ্যাঁ, তো এইটা নিয়ে অনেকে ভুল করে, যেহেতু আমরা যা এখনো শিখি নাই, বাট অনেকে এই জিমকে জায়ের মতো উচ্চারণ করে। তো ওইটা একটু সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে কোনোভাবেই জিমের উচ্চারণটা ভুল না করে বসি। আচ্ছা, তো যাই হোক, আমি এগুলো পড়িয়ে দিয়েছিলাম, তারপর আরেকবার দেখিয়ে দিয়েছি। এখন মনে রাখার উপায় হচ্ছে জিম মানে হচ্ছে জ্যাক, জিম মানে জ্যাক, আজ, বাংলা আজ। তাহলে হচ্ছে যে জিন্নি, জিন যেটা বলি জিন। তারপরে হচ্ছে আল বুরুজ, বুরুজ, জ, পুরা বর্গীয় জ। হ্যাঁ, আল ইনজিল, ইনজিল, ইনজিল মানে যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। তারপর জান্নাত, আমরা যেটা জান্নাত বলি, জান্নাত, এগুলা সব জিম দিয়ে হবে উচ্চারণ, যা, যা, যা। আর একটা ছিল হচ্ছে তালিবস্য। আমাদের এই তালিবস্য যেটা হচ্ছে শিন, এই শিনের উচ্চারণটা মানে বাংলা ভাষা আমরা তালিবস্যকে মাঝে মধ্যে মিশ্রভাবে উচ্চারণ করি। ইংলিশতে এস এইচ মনে রাখলে ভালো, যে আশ, আশ, এরকম একটা আওয়াজ হবে।
তবে অ্যারাবিকে কিন্তু এই তালিবস্বর উচ্চারণ তালিবস্বর মতে উচ্চারণ করতে হবে। যেমন আমি বাংলায় বলতে গিয়ে বলেছিলাম যে অনেক সময় আমরা বলি হচ্ছে আমরা অফিসে যাচ্ছি, কিন্তু বাংলায় লেখার সময় আবার তালিবস্ব লিখি না, তখন দন্তেস্ব লিখি, অফিসে যাচ্ছি। কিন্তু বলার সময় কেউ বলে না যে অফিস। হ্যাঁ, অফিস বললে আবার অনেকে ভাবে যে লোকটা খ্যাত কিভাবে কথা বলে, কিন্তু আসলে সেই ঠিক বলছে, অফিসই হওয়ার কথা, কারণ লেখার সময় তো আমরা দন্তেস্ব লিখতেছি, কিন্তু মুখে বলি অফিস। তো এটা আমাদের বাংলায় বলাই ভুল। হ্যাঁ, কিন্তু অ্যারাবিকে এই ভুলটা করা যাবে না, এটা হচ্ছে তালিবস্যা আশ। এটার এক্সাম্পল হিসেবে কতগুলো বলেছিলাম, যেটা হচ্ছে শাফাত। হ্যাঁ, সাফা সাফা, আমাদের অনেকের নাম থাকে যে সাফায়েত। হ্যাঁ, তো ওই সাফা আমরা কিন্তু বলবো না সাফায়েত, সাফায়েত না, সাফায়েত। তারপর হচ্ছে শাহিদান। হ্যাঁ, ওয়া সুহাদা, আমরা বলি না শহীদ, ওই শহীদ থেকে সুহাদা। তারপরে হচ্ছে শাইতন, শাইতন, আমরা শয়তান শয়তান বলে, আসলে শয়তান না, শাইতন। তো এই ছিল 4টা অক্ষর যেটা আমরা গতদিন শিখেছিলাম। আম, যারা যারা আমাকে অডিও পাঠিয়েছেন আমি দেখেছি না উচ্চারণ ঠিক আছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এছাড়া বাকি যদি কারোর এই 4টা অক্ষরের সমস্যা থেকে এখন বলতে পারেন, তাহলে আমি তাদেরকে ঠিক করে দিই। আর এরপরে আমরা আজকের লেসনে যাব ইনশাল্লাহ। কারোর কি এই 4টা অক্ষরে কোথাও উচ্চারণগত কোনো সমস্যা আছে? মনে হয় নাই, বেশ ইজি এবং আমাদের পরিচিত মোটামুটি অক্ষরগুলা। মৌনতা সম্মতির লক্ষণ, মানে নাই, তাই তো? না, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আই ক্যান গো ফর। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ভরত ভরত ভাই, হ্যাঁ ভাই, বলেন। প্রথমটা হচ্ছে কাফ, পরেরটা হচ্ছে ক, তাই তো? হ্যাঁ, কাফ ক। কাফকে ওরা যখন অ্যারাবিকটা উচ্চারণ করে তখন কাফ কয়াকার বলে, কিন্তু আমরা যেটা কয়াকার কা বলি ওরা বলে ক্যা। বুঝছেন, মানে কিছুটা আমাদের জফলার মতো। তাহলে আমরা বলবো ক্যাফ, নট কাফ। হ্যাঁ, মানে বলবো হচ্ছে ক্যাফ, ক্যাফ অ্যান্ড কফ। তাহলে ক্যা অ্যান্ড ক, আসলে এটা ক্যা অ্যান্ড ক। ক্যাফিরুন, তা তো কাফিরুন। বলবো না, বলবো বলবো হচ্ছে ক্যাফিরুন, এই যে ক্যাফিরুন। ক্যারিম, হ্যাঁ, কারিম না, হ্যাঁ, ক্যারিম। ক্যাসাবাত, ক্যাসাবাত। হ্যাঁ, ক্যা ক্যা। আর এটার বেলায় ক্যা হবে না, ক, মুখটা গোল ক, হয়ে যাবে, ক। ক। হুম, হ্যাঁ। তো এইটুকু ডিফারেন্স। আমরা যখন পরে যখন হারাকা দিয়ে শিখবো, মানে আ ই উ শিখবো, তখন আমি এগুলো নিয়ে আলোচনা করব। অ্যারাবিক যেটা অ্যাকচুয়াল, যারা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড, তারা যেটা উচ্চারণটা ঠিক পুরাপুরি করে না, একটু আমাদের জফলার মতো উচ্চারণ করে। যেমন ধরেন আল্লাহু, আমরা বলি আল্লাহু আকবার, আকবার, ওরা আকবার বলে না, বলবেন দেখবেন একবার, আ আ। হ্যাঁ, কিছুটা একবার। হ্যাঁ, তো ওই যে এ কে, এরকম একটা আওয়াজ হয়, যেটা আমরা বাংলায় এভাবে লিখি না। আমরা লেখার সময় লিখি হচ্ছে স্বরে ক লিখি আকবার, আসলে ওরা আকবার লেখেন একটু একবার, এক করে। হ্যাঁ, তো সমস্যা নেই, এটাতে খুব বেশি ভুলের কিছু নেই, বাট যত আমরা শিখবো তত সুন্দর করার চেষ্টা করব। বাট এট দিস স্টেজ আপনি যদি কা বলেন কোনো অসুবিধা নেই। বাট আমি যেহেতু শিখাচ্ছি, আমি যেহেতু জানি, আপনাকে বলে দিলাম যে আসলে ওরা যখন অ্যারাবিয়াটা বলে তখন ওরা কা না বলে বলে ক্যা। হ্যাঁ, ক্যাফিরুন। হ্যাঁ, এই আর কি।